এই কাফের মুশরিক ইহুদি বৌদ্ধরা যারা দুনিয়ার জমিনে ছিল, ইতিম এবং মিসকিনদের মাল তারা লইটা পইটা খাইতো। এরাই আমার দিনকে অস্বীকার করে, আমার দিনকে যারা অস্বীকার করে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল কারীম তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। বন্ধু কথাগুলা ভালো করে বুঝবেন, কথাগুলা ভালো করে বুঝবেন। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিম এবং মিসকিনকে দুজনকে কিন্তু আদর করতেন। ও বাবা, বন্ধু, আমি কিন্তু মা হারা, আমি কিন্তু বাবা হারা সন্তান, আমি কিন্তু ইতিম। ও বন্ধু, ইতিমের একটা কারগুজারি বলে, ইতিমের একটা কারগুজারি বলে, একজন ইতিম লোক ছিল, এত নিঃস্ব মানুষ ছিল। এই ইতিম মানুষগুলা এই কুরবানি যখন আসে মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে বলে, বাবা আমাকে এক টুকরা গোশত দেন, আমার তো বাবা নাই। ভাই আমাকে এক টুকরা গোশত দেন, আমার তো আর ভাই নাই, আমি তো আর কুরবানি দিতে পারি না। ও বন্ধু, আমার আল্লাহ পাক রব্বে কারীম সবাইকে যদি ধন সম্পদের মালিক বানিয়ে দিতেন, যাকাত ফিতরা কাদেরকে দেওয়াই দেন, আর সবাইকে যদি গরিব বানিয়ে দিতেন, যাকাত ফিতরা কে দিতেন, যাকাত ফিতরা অসহায় মানুষদের। ইসলামের কোরআনের কি যে একটা ইতিহাস তুলে ধরেছে আমি আপনি কিন্তু জানি না। চমৎকার কাহিনী আল্লাহ পাক রব্বুল কারীম এই সূরাতুল মাউনের ভিতরে তুলে ধরেছে। এই সূরাটার নাম সূরা মাউন। এই সূরা মাউনটা আল্লাহ পাক রব্বুল কারীম সূরা মাউন দিয়ে শুরু করেছে, সূরা মাউন দিয়ে শেষ করেছে। মুফাসসির কেরাম এই সূরা মাউনের বিভিন্ন ধরনের অর্থ নিয়েছে। আমি আপনাদের সামনে দুই একটা অর্থ বলবো। কেউ বলেছে পারস্পরিক, কেউ বলেছে যাকাত। এই সূরা মাউন আল্লাহ পাক রব্বুল কারীম 1 থেকে নিয়ে 7টি আয়াতে কারিমা নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। 1 থেকে নিয়ে 7 আয়াত পর্যন্ত নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? আসুন বন্ধুগণ, এই সূরা মাউন প্রথম 3টা আয়াত মুফাসসির কেরাম লেখেন মক্কার জমিনে নাজিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। শেষ 4টা আয়াত মদিনার জমিনে নাজিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই মোট 7টা আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল কারীম নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা কাদের জন্য নাজিল হলো, কেন নাজিল হলো? আল্লাহ পাক রব্বুল কারীমের এই দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত মানুষ ছিল। মানুষেরা আল্লাহ পাক রব্বুল কারীমের নাফরমানি করত, জিনা করত, ব্যভিচারী করত, বিভিন্ন ধরনের পূজা করত। আল্লাহ পাক রব্বুল কারীম এই সূরা 52টা নাজিল করলেন সত্য এবং মিথ্যা পার্থক্য করার জন্য, বলেন সুবহানাল্লাহ। তৎকালীন কাফেররা খুবই খারাপ ছিল, খুবই খারাপ ছিল। এই তৎকালীন মানুষেরা ইতিম, অসহায়, মিসকিন মানুষের ধন সম্পদ গুলা লুইটা পুইটা খাইতো, ধন সম্পদ গুলা ছিনিয়ে নিয়ে তারা ভোগ করত। আল্লাহ পাক রব্বুল কারীম এই সূরা মাউনের ভিতরে শুরুতেই বলেন, আমি এই সূরা মাউনের ভিতরে 115টি শব্দ রেখেছি। কয়টি বন্ধুগণ? 115টি অক্ষর রেখেছি আর 25টি শব্দ রেখেছি। 125টি অক্ষর রেখেছি, 25টি শব্দ রেখেছি। এই সূরা মাউনটা আল্লাহ পাক রব্বুল কারীম প্রথম অবস্থার মধ্যে বলেন, বিসমিল্লাহির
الرحيم أرأيت الذي يكذب بالدين আল্লাহ পাক রব্বি কারীম বলেন আরাইতাল্লাযী আরাইতা তুমি কি দেখো নাই আমার রাসূলকে উদ্দেশ্য করে বলে কাকে উদ্দেশ্য করে আমার রাসূলকে উদ্দেশ্য করে বলে তুমি কি দেখো নাই কাদেরকে ইউকাদ্দিবু মিথ্যা বলে মিথ্যা স্বীকার করে তারা প্রচার করে কি আরাইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন দিন সত্য দিনকে আমার ইসলামকে আমার কোরআনকে এরা মিথ্যা বলে এরা মিথ্যা জানে তারা মিথ্যা প্রচার করে কাকে উদ্দেশ্য করে বললেন আমার রাসূলকে উদ্দেশ্য করে বললেন আমার রাসূলকে উদ্দেশ্য করে বললেন রাসূলকে শিক্ষা দেওয়ার জন্য বললেন রাসূল আপনি কি দেখেন নাই তারা আমার দিনকে মিথ্যা জানে আমার দিনকে মিথ্যা বলে তারা এই মিথ্যা পাপাচারী এই দুনিয়ার জমিনে মিথ্যা জানতে 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 দুনিয়াটাকে এই জমিনটাকে নাপাকে ভরপুর করে ফেললো বলেন নাউজুবিল্লাহ ঈসা পয়গম্বর দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক রব্বি কারীম উঠিয়ে নিলেন আর আল্লাহ রাসূল আসলেন মধ্যবর্তী 6 থেকে 650 বছর 6 থেকে 600 বছর থেকে 650 বছরের ভিতরে এর মধ্যে আল্লাহ পাক রব্বি কারীম কোন নবী রাসূল পয়গম্বর পাঠিয়ে দেয়নি আল্লাহ পাক রব্বি কারীম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পাঠিয়ে দিলেন এই সূরা মাউন উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বি কারীম কাদেরকে বলছেন দেখেন আসুন ভাইরা আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করিয়া কোরআনের মাজলিসে আসুন সুন্দর সুন্দর কথা হবে সুন্দর সুন্দর বয়ান হবে বিসমিল্লাহির রহমানির রহিম أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم الله أكبر وبندو আমার আল্লাহ পাক রব্বি কারীম এই কোরআনটা নাযিল করলেন কাদের জন্য আমার আল্লাহ পাক রব্বি কারীম এই কোরআনের ভিতরে 114টি সূরা দিয়েছে এই কোরআনের ভিতরে 30টা পারা দিয়েছে এই কোরআন কাদের জন্য নাযিল করলো আমার রাসূলের উপরে দীর্ঘ 23টা বছর ধীরে ধীরে আস্তে আস্তে ধীরে ধীরে কোরআনটা নাযিল করলেন ও বন্ধু ভালো করে বুঝবেন ভূমিকার প্রথমে আপনাদেরকে আমি বলে নিচ্ছি ও বাবারা বন্ধুরা মারা আপনারা যারা এখনো প্যান্ডেলে আসেন নাই অতি তাড়াতাড়ি প্যান্ডেলের দিকে চলে আসুন আমার জীবনের শেষ মাহফিলটা হতে পারে ও মা ও বোনরা ও ভাইয়ারা ও যুবক ভাইরা তোমাদের উদ্দেশ্য করা মাহফিল আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই লালহারা গ্রামের ভিতরে একটা রহমত নাযিল করবে বন্ধু আমার আল্লাহ পাক রব্বি কারীমের দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত মানুষ ছিল মুসলমান ছিল হিন্দু ছিল খ্রিস্টান ছিল বৌদ্ধ ছিল ইহুদি ছিল নাসারা ছিল এই পৃথিবীর জমিনে দেশ জাতি মানুষ আছে দেশ জাতি মানুষ আছে আমার আল্লাহ পাক রব্বি কারীম গ্যারান্টি দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ধর্ম সত্য এক নাম্বার ধর্ম সত্য ইসলাম আমার কাছে মনোনীত ধর্ম ইসলাম বন্ধু এখনো যারা আসতে পারো নাই অতি তাড়াতাড়ি মাহফিলে চলে আসো কোনো হিন্দুর কথা বলা হয় নাই কোনো খ্রিস্টানের কথা বলা হয় নাই কোনো ইহুদির কথা বলা হয় নাই অন্য জাতির কথা বলা হয় না এই কোরআনকে যারা মেনে নিব এই হাদিসকে যারা মেনে নিব আমার রাসূলকে যারা বিশ্বাস করবে মেনে নিব আমি আল্লাহ পাক রব্বি কারীম কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু
وعملوا الصالحات أولئك هم خير البرية الله أكبر وبندو যারা ঈমান গ্রহণ করেছে ঈমান গ্রহণ করার পরে বিশ্বাস স্থাপন করেছে আমি আল্লাহ পাক রব্বুল কারীম গ্যারান্টি দিলাম এই সব মানুষগুলা শ্রেষ্ঠ এই সব মানুষগুলা সত্য এই সব মানুষগুলা একালো শান্তিতে বসবাস করতে পারবো কিয়ামতের ময়দানেও শান্তিতে বসবাস করতে পারবো ও নবী আপনার উপরে একটা কোরআন নাজিল করলাম আপনাকে একটা হাদিসের কিতাব নাজিল করলাম নবী আপনি মানুষদেরকে দাওয়াত দেন আপনি মানুষদেরকে কালেমার দাওয়াত দেন কি দাওয়াত দেন কালেমার দাওয়াত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন নবুয়ত পাওয়ার পর বন্ধু মানুষের দাঁড়ে দাঁড়িয়ে বারে বারে গিয়ে বলেন এই মানুষের দল এক আল্লাহর দাসত্ব করো এক আল্লাহর গোলামি করো তোমরা কালেমা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার ফিল্টে নেমে পড়লেন আল্লাহর নির্দেশে বাবা ও মা ভালো করে বুঝবেন রক্ত মাখা ইসলাম কষ্ট করে ইসলাম আসছে আস্তে আস্তে ধীরে ধীরে আপনি পেয়েছেন আমি পেয়েছি ও বাবা ও বন্ধু এখনো কে কোথায় আসো মাহফিলে এসে বসে যাও হতে পারে জীবনের শেষ মাহফিল কারো দুয়ারে জানি মালাকুল মউত আসিয়া হাজির হয়ে যায় কার দুয়ারে রাস্তাঘাটে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে ওই লালহারা গ্রামে উত্তর পাড়া দক্ষিণ পাড়া মধ্য পাড়া ওই আব্দুর রহমের বাড়িতে চলে যা মালাকুল মউত আমার আজরাইল ওই বাড়িতে একটা আমার বান্দা আছে তার হায়াত শেষ হয়ে গেছে জানটা কবজ করে আসো বন্ধু ভূমিকার প্রথমে আপনাদেরকে বলে নিলাম আপনারা একটু মনের দিল দিয়ে বসবেন আপনার মনের দিলটা সুন্দর করে শুনবেন আর এই কথাগুলো বাড়িতে পৌঁছে দিবেন নিজে আমল করবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন কোন বান্দা বান্দে যদি তওবা কাটিয়া কোন বান্দা বান্দি যদি কোরআনকে মানিয়া তওবা কাটিয়া এই মাহফিলের ভিতরে অবস্থান করে এই মাহফিলের ভিতরে আসিয়া বসে আর এই রাত্রির ভিতরে যদি ওই বান্দা বান্দির মৃত্যুবরণ হয়ে যায় আমি আল্লাহ পাক রব্বুল কারীম ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে পৌঁছে দিব সুবহানাল্লাহ বন্ধু আমার আল্লাহ পাক রব্বুল কারীম আপনাকে আদর করিয়া মোহাব্বত করিয়া সৃষ্টি করলাম আপনাকে আমাকে এত সুন্দর করিয়া সৃষ্টি করলাম বন্ধু বোঝানোর জন্য বলতেছে আপনাদেরকে আপনার পায়ের থেকে মাথা পর্যন্ত এত সুন্দর করিয়া দিনে সৃষ্টি করলাম একজন মিস্ত্রি ব্যক্তি বিল্ডিং বানাইতে পারে একজন মিস্ত্রি কাঠ মিস্ত্রি ফার্নিচার সুন্দর করে বানাইতে পারে একজন হিন্দু সুন্দর করে মূর্তি বানাইতে পারে বন্ধু একজন মানুষ সুন্দর করে খাম্বা তৈরি করতে পারে একজন মানুষ সুন্দর করে কাপড় তৈরি করতে পারে কিন্তু আমার আল্লাহ কেমন কারিগর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন কারিগর একজনের সাথে মিল নাই একজনের কণ্ঠের সাথে আরেকজনের মিল নাই একজনের হাতের সাথে আরেকজনের মিল নাই একজনের পায়ের সাথে আরেকজনের মিল নাই একজনের হাসির সাথে আরেকজনের মিল নাই একজনের চোখের সাথে আরেকজনের মিল নাই একজনের মাথার সাথে আরেকজনের মিল নাই আল্লাহ রব্বি কারীম দুনিয়ার জমিনে এত সুন্দর করে আদর করিয়া মোহাব্বত করিয়া আমাকে আপনাকে সৃষ্টি করলো জান্নাতে দেওয়ার জন্য জাহান্নামের ভিতরে দেওয়ার জন্য কিন্তু সৃষ্টি করে নাই জাহান্নামের ভিতরে দেওয়ার জন্য কিন্তু সৃষ্টি করে নাই একজন ছেলে সন্তান মেয়ে সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয় তখন যদি আপনার ওই ছেলেটা আপনার ওই মেয়েটা যদি খারাপ আচরণ করে খারাপ ব্যবহার করে ওই বান্দার উপরে কিন্তু আপনি রাগ হয়ে যাবেন বন্ধু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের ভিতরে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা সব জাতিকে সৃষ্টি করলেন সব জাতিকে নাজিল করলেন এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম করা হলো আপনি তাইফের ময়দানের ভিতরে সরিয়ে পড়েন আল্লাহর নবী বারবার বলতেছে ও দুনিয়ার জমিনের মানুষেরা তোমরা ইহকালে পরকালে যদি শান্তিতে থাকতে চাও তোমরা কালেমা মেনে নাও এই কোরআনকে
মেনে নাও, বলেন সুবহানাল্লাহ। ও বাবা বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 30টা পারার ভিতরে বলেন, আমার আল্লাহ পাক রব্বে কারীম এই দুনিয়ার জমিনে কত মানুষ সৃষ্টি করলেন। কেউ গাছের পূজা করলেন, কেউ লিঙ্গের পূজা করলেন, কেউ পুতুলের পূজা করলেন, কেউ চন্দ্রের পূজা করলেন, কেউ আকাশের পূজা করলেন, কেউ তুলসী গাছের পূজা করলেন, কেউ টুঙ্গি, কেউ টুঙ্গি, কেউ গাব গাছ, কেউ ডাব গাছ, কেউ ঠাপ গাছ, বিভিন্ন ধরনের পূজা করিয়া দুনিয়ার জমিনটাকে ভরপুর করে ফেলল। আমার রাসূল বলেন, ও আল্লাহর বান্দা বান্দিরা, নাফরমানি করো না, নাফরমানি করো না, আল্লাহর দ্বীনকে স্বীকার করো, আল্লাহর সত্য ধর্মকে স্বীকার করো, আল্লাহর সত্য ধর্মকে তোমরা গ্রহণ করো, তোমরা ইহকালেও শান্তিতে থাকবা, পরকালেও শান্তিতে থাকবা। কারা দ্বীনকে অস্বীকার করে, কারা মিথ্যা বলে, আমার নবীকে জানিয়ে দিলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহু আকবার। বন্ধু আমার আল্লাহ পাক রব্বে কারীম বলেন, সেই তো ইতিমকে গলায় ধাক্কা দেয়, সেই তো ইতিমকে তাড়িয়ে দেয়, ওই ব্যক্তি আমার দ্বীনকে, ওই ব্যক্তি আমার দ্বীনকে অস্বীকার করে। ও বন্ধু মুফাসসিরে কেরাম বলেন, ইতিম কাকে বলে? ইতিম কাকে বলে? মা নাই বাবা নাই তাকে ইতিম বলে, অথবা বাবা নাই তার ইতিম বলে। বন্ধু যার মা নাই বাবা নাই ওই ব্যক্তি কিন্তু এতিম বলা হয়। আপনাদের বাড়ির আশেপাশে কত এতিম সন্তান আছে, কত এতিম সন্তান আছে। এই এতিম সন্তান মা বাবার দিকে লক্ষ্য করে কান্নাকাটি করে, হায় রে আজকে যদি আমার মা থাকতো, বাবা থাকতো, একটা বেহাতি আমাকে এনে দিত, আমি আর কান্নাকাটি করতাম না। বন্ধু এতিম বাচ্চাকে মাথার উপরে হাত দিয়ে জানি দোয়া করে যায়, বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী দানের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী দানের ছবি আর আসবে না জগতে। 63 সন জিন্দেগি কাছে নবী উম্মতি, 63 সন জিন্দেগি কাছে নবী উম্মতি, এখনো শুয়ে কান্দে মদিনাতে, এখনো শুয়ে কান্দে মদিনাতে। আমার দয়াল নবী দানের ছবি আর আসবে না জগতে, হায়রে আমার দয়াল নবী দানের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী দানের ছবি আর আসবে না জগতে। ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দান ভালো করে লক্ষ্য করো। আমার আল্লাহ পাক রব্বে কারীম রাসূলকে বললেন, আপনি কি ওই সব ব্যক্তিদেরকে দেখছেন যারা ইতিম এবং মিসকিন? আল্লাহ পাক রব্বে কারীম মিসকিনের কথা বলছে। আমি এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, আরো সামনে আলোচনা আছে, সময় থাকলে আপনাদের সামনে আমি আরো আলোচনা করব। আমার আল্লাহ পাক রব্বে কারীম বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার। এবং মিসকিনকে অন্ন দান দিতে উৎসাহিত করে না, মিসকিনকে খাদ্য দেয় না, দরিদ্রকে অভাব মানুষদেরকে খাদ্য দেয় না। আমার রাসূলকে বলেন, এই দুইটা ব্যক্তিকে আমি আপনি জানিয়ে দিলাম, দুইটা ব্যক্তির কথা। এই কাফের মুশরিক ইহুদি বৌদ্ধরা যারা দুনিয়ার জমিনে ছিল, ইতিম এবং মিসকিনদের মাল তারা লইটা পইটা খাইতো, এরাই আমার দ্বীনকে অস্বীকার করে। আমার দ্বীনকে যারা অস্বীকার করে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বে কারীম তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। বন্ধু কথাগুলা ভালো করে বুঝবেন, কথাগুলা ভালো করে বুঝবেন। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিম এবং মিসকিনকে দুজনকে কিন্তু আদর করতেন। ও বাবা বন্ধু, আমি কিন্তু মা হারা, আমি কিন্তু বাবা হারা সন্তান, আমি কিন্তু এতিম। ও বন্ধু
ইতিমের একটা কারগুজারি বলে, ইতিমের একটা কারগুজারি বলে, একজন ইতিম লোক ছিল, একজন ইতিম লোক ছিল, এত নিঃস্ব মানুষ ছিল। এই ইতিম মানুষগুলা এই কুরবানি যখন আসে মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে বলে, বাবা আমাকে এক টুকরা গোশত দেন, আমার তো বাবা নাই, ভাই আমাকে এক টুকরা গোশত দেন, আমার তো আর ভাই নাই, আমি তো আর কুরবানি দিতে পারি না। ও বন্ধু, আমার আল্লাহ পাক রব্বে কারীম সবাইকে যদি ধন সম্পদের মালিক বানিয়ে দিতেন, যাকাত ফিতরা কাদেরকে দেওয়াই দেন, আর সবাইকে যদি গরিব বানিয়ে দিতেন, যাকাত ফিতরা কে দিতেন, যাকাত ফিতরা অসহায় মানুষকে দিতেন। আমার আল্লাহ ইতিম এবং মিসকিন সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1 থেকে 3 নাম্বার আয়াত পর্যন্ত মদিনা জমিনে নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। বন্ধু আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার জমিনে আসবেন। আজকেও কিতাবের ভিতরে পড়লাম, ইনজিলে প্রমাণ, তাওরাতে প্রমাণ, কোরআনেও প্রমাণ। বন্ধু আমার আল্লাহ পাক রব্বে কারীম এই দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত মিসকিন আছে। এই মিসকিনদের একটা কারগুজারি বলে আমার আল্লাহ পাক রব্বে কারীমের এই ঢাকার জমিনে এই দুনিয়ার জমিনের ভিতরে একটা বাংলাদেশ, এই বাংলাদেশের ভিতরে একটা ঢাকার জমিন আছে। এই ঢাকার জমিনে একজন কোটিপতি আর একজন মিসকিন। আল্লাহ পাক রব্বে কারীম সবাইকে কিন্তু ধনী বানায় নাই, সবাইকে কিন্তু ধনী বানায় নাই। আল্লাহ পাক রব্বে কারীম এক বান্দাকে এত কোটিপতি বানাইছিলেন। একটা গার্মেন্টসের মালিক ছিল, একটা গার্মেন্টসের মালিক ছিল, আর একটা 3তলা বাসা ছিল, একটা 3তলা বাসা ছিল। একজন ফকির, একজন মিসকিন। এই ব্যক্তিটা 3 দিন ধরে না খাওয়া। কয়দিন ধরে না খাওয়া? কয়দিন ধরে না খাওয়া? ও মা, ও বোন, ও বাবারা, ভালো করে লক্ষ্য করে দেখো, মিসকিনকে ইতিমকে সাহায্য না করার কারণে কি হয়? পরিবর্তন হয়। কাউকে আল্লাহ পাক রব্বে কারীম 1 মিনিটের বাদশা বানাইতে পারে, আবার সঙ্গে সঙ্গে ফকির কিন্তু বানাইতে পারে। পারে না? পারে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কারিশমা খেলা খেলবেন। ওই ফকির, ওই মিসকিনটা এইবার দিন ছিল শুক্রবার, এইবার বলতেছে, ভাই আমার তো ক্ষুধা লাগছে, আমাকে কিছু খেতে দেন, আমাকে কিছু খেতে দেন। এইবার ওই 3 তলার উপরে 3 তলার সাহেব এইবার খেতে বসবে। এইবার প্রাণের স্ত্রী, ওই দিন শুক্রবার দেখবেন আপনাদের বাড়িতে যদি 10 জন 5 জন 20 জন যদি যৌথ ফ্যামিলি থাকে, যদি মানুষ থাকে, ওই বাড়িতে কিন্তু খাওয়া সমস্যা হয়ে যায়। ভালো বন্ধ, কার কিন্তু সমস্যা হয়ে যায়, সবার সাথে কিন্তু মিল মোহাব্বত থাকে না। এইবার প্রাণের স্ত্রী সাহেবকে বলছে, ও আমার প্রাণের স্বামী, আমার তো অনেক দিন ধরে খুরমা বিরিয়ানি পোলাও খাওয়ার জন্য ইচ্ছুক হয়েছে, আমাকে আপনি কিছু বাজার সদাই করে এনে দেন। এইবার ওই প্রাণের স্ত্রীর কথা অনুযায়ী এইবার বাজার করে নিয়ে আসতেন। দিন ছিল শুক্রবার। বন্ধু ভালো করে লক্ষ্য করো, এইবার ওই ব্যক্তিটা সবকিছু কিনে আনছেন। এইবার পাক শাক কমপ্লিট হয়ে গেছে, জুমার নামাজ পড়ে আসিয়া খেতে বসছে। খেতে বসানোর পর এইবার ভিক্ষুক গেটের সামনে লক্ষ্য করছে, খুলে দেখে ভিক্ষুক এইবার বলে, ভাইয়া আমাকে কিছু খেতে দিন, আমি 3 দিন ধরে না খাওয়া, আমি 3 দিন ধরে ক্ষুধার্ত, আমাকে খেতে দিন, খেতে দিন। আল্লাহ পাক রব্বে কারীমের ওই ফকির বান্দাটা 3 দিন ধরে না খাওয়া। এবার সাহেব এবার 3 তলার বাসার উপরের দিকে আস্তে আস্তে নিচ দিকে আসছে। আসিয়া দেখে ফকির, এইবার ডাকতেছে, মুখোমুখি হয়ে গেলেন। বলতেছে, ভাই আমি 3 দিন ধরে না খাওয়া, আমি 3 দিন ধরে না খাওয়া, আমাকে কিছু খেতে দিন।
আমি আর সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। এইবার ওই গার্মেন্টসের মালিক ওই সাহেবটা ফকিরের ঘাড় ধরিয়া গেটের ভিতর থেকে ধাক্কা দিয়ে এইবার বাহিরে নিক্ষেপ করলো, আঘাত পাইল। বন্ধু আঘাত পর সাহেবকে একটা কথা বললেন, ও সাহেব, আমি 3 দিন ধরে না খাওয়া তোমার কাছে আমি খানা চাইলাম আর তুমি আমাকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দিলা। আল্লাহ একজন কিন্তু আছে, আল্লাহ যদি ইচ্ছা করে আল্লাহ পাক রব্বুল কারীম কিন্তু তোমার জায়গায় আমাকে আনতে পারে আর আমার জায়গায় কিন্তু তোমাকে আনতে পারে। বাবা আমারা ভালো করে লক্ষ্য করো, তোমাদের দুয়ারে যদি ফকির মিসকিন ইতিম আসে, ও মা বোনেরা তোমরা ভালো করে লক্ষ্য করো, তোমাদের ভাই ব্রাদার গোনা কিন্তু বাড়িতে থাকে না, তোমাদের স্বামী কিন্তু বাড়িতে থাকে না। আল্লাহ পাক রব্বুল কারীম কাউকে গরিব বানাইছে, কাউকে মধ্যম বানাইছে, কাউকে কোটিপতি বানাইছে। আমার আল্লাহ পাক রব্বুল কারীম বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন শাকারতুম লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি নিয়ামত দিলাম তোমাদেরকে, যারা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ পাক রব্বুল কারীম কিন্তু নিয়ামতকে ছিনিয়ে নেব। আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল কারীম তার নিয়ামতকে বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ও মা ভালো করে ঘটনাটা শিক্ষা করো, এই ঘটনা থেকে শিক্ষা করো। তোমার দুয়ারে যদি ফকির আসে, তোমার দুয়ারে যদি মিসকিন আসে, তোমার দুয়ারে যদি ইতিম আসে, কোন সময় কিন্তু তুমি দূর দূর করে তাড়িয়ে দিবা না। এইবার ওই মিসকিনটা বলে, ও সাহেব, আমার জায়গায় তোমাকে আনতে পারে আর তোমার জায়গায় কিন্তু আমাকে আনতে পারে। আমার আল্লাহ রব্বুল কারীমের আরশে আযমে একটা ধাক্কা লাগছে, টিকিটটা কপালে লেগে গেছে। এইবার বন্ধু, এইবার চোখের পানি ফালাইতে ফালাইতে কানতে ওই ফকিরটা এইবার সামনের দিকে রওনা হলো। সামনের দিকে রওনা হওয়ার পর এইবার আল্লাহ পাক রব্বুল কারীমের ওই সাহেবের কিছুদিন পর এইবার গার্মেন্টসের মালিক গার্মেন্টসের ম্যানেজার ফোন করেছে, ও স্যার, এই গার্মেন্টসের মেশিন গুলা পুড়ে গেছে, এই গার্মেন্টসের শ্রমিক গুলা ক্ষতি হয়েছে, এই গার্মেন্টস পুড়ে গেছে। এইবার স্যারের মাথাটা গরম। ও বন্ধু, মাথাটা গরম কি করবে? আমার আল্লাহ পাক রব্বুল কারীম খেলা খেলবে, এই জন্য কাউকে ধাক্কা দিবেন না, কাউকে ধিক্কার করবেন না। এইবার ওই ব্যক্তিকে ধাক্কা দেওয়ার জন্য দেখুন কি হয়। এইবার মালিক এইবার গার্মেন্টসের ফ্যাক্টরির ভিতরে গিয়েছে, যা দেখে মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে। শত শত মেশিনগুলা পুড়ে শেষ হয়ে গিয়েছে। এখন তো এদের তো বরকতি দিতে হবে, এদেরকে তো জরিমানা দিতে হবে। আমার আল্লাহ বলেন, কোন মাজলুম ব্যক্তির সাথে, কোন ইতিম ব্যক্তির সাথে যারা বেঈমানি করবে, যারা 2 নাম্বারি করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছাড়বো না। আমি জালেমদেরকে এহকালেও ছাড়বো না, এহকালেও ছাড়ি নাই, পরকালেও ছাড়বো না। এইবার বন্ধু, এইবার মালিক কয়েকদিন বড়িয়া ক্যালকুলেটর টিপি দিলেন। এইবারে দেখলেন আমি আমার জরিমানা, আমার ভর্তুকি কতগুলা দিতে হবে। এইবার ক্যালকুলেটর টিপে এই গার্মেন্টসের এই টাকাগুলা ব্যাংকে 50 লক্ষ টাকা জমা ছিল, আমার এগুলা বিক্রি করিয়াও এই মানুষের ভর্তুকি দেওয়া যাবে না, মেশিনের ভর্তুকি দেওয়া যাবে না। বন্ধু, এইবার ওই ব্যক্তিটা জরিমানা দিলেন, 3 তলা ফ্ল্যাট বাসাটা বিক্রি করলেন, গার্মেন্টস জমি সহকারে বিক্রি করলেন, ওই পুরাতন মেশিনগুলা বিক্রি করলেন, ক্ষতিপূরণ দিয়া নিজে আস্তে আস্তে শূন্যর মুখ হয়ে গেলেন। ওই ফকিরটা
ওই ফকিরটাকে আল্লাহ পাক রব্বে কারীম কবুল করলেন। কবুল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে আস্তে 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 করিয়া মোটা সোটা বানাইলেন, মুখে রুচি দিলেন, খাওয়ার রুচি বেড়ে গেল। এইবার সুস্থ হয়ে গেলেন। সুস্থ হওয়ার পর বন্ধু আল্লাহ পাক রব্বে কারীম দেখেন হিরো থেকে জিরো বানায় আর জিরো থেকে হিরো বানায়। আমার আল্লাহ পাক রব্বে কারীম বলে আমার ওই মাসলুম ব্যক্তিকে ধাক্কা দিয়েছা, আমি তাকে সহ্য করতে পারবো না, তাকে ধাক্কা দেওয়ার কারণে আমি সহ্য করতে পারবো না। ও বাবা, ওই ব্যক্তিকে আস্তে আস্তে ফকির হয়ে গেল, ওই কোটিপতি আস্তে আস্তে ফকির হয়ে গেল। আর ওই ফকির ব্যক্তিরা আস্তে আস্তে আল্লাহ পাক রব্বে কারীম তিলে 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 ধনী ব্যক্তি বানিয়ে দিলেন। এইবার প্রাণের স্ত্রী বলে ও প্রাণের স্বামী, তোমার কাছে একদিন আমি বিবাহ বসছিলাম, তোমার 3 তলা ফ্ল্যাট বাসাটা বিক্রি করে ফেলছো, তোমার গার্মেন্টস চাবিও বিক্রি করে ফেলছো, তোমার ব্যাংকের টাকাটা বিক্রি করে ফেলছো, এখন তোমার তো হাত জিরো, তোমার তো শূন্য। আমি বাপের বাড়ি থেকে আর কত চাউল আনবো, টাকা পয়সা আনবো, পেঁয়াজ আনবো, লবণ আনবো, তেল আনবো, আমার তো আরো সহ্য হয় না। বন্ধু এইবার প্রাণের স্ত্রী বলে ও প্রাণের স্বামী, তোমাকে আমি ছাড়ান দিলাম, তোমাকে আমি ছাড়ান দিলাম, তোমার পথ তুমি দেখো আর আমার পথ আমাকে দেখার জন্য দাও। বন্ধু এইবার প্রাণের স্ত্রীটা চলে গেলেন বাপের বাড়ি। বাপের বাড়ি চলে যাওয়ার পর এইবার বন্ধুগণ কোটিপতি আস্তে 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 করিয়া একবার রাস্তায় ভিক্ষা করে, আর একবার হুইলচেয়ারে ভিক্ষা করে, একবার রাস্তায় ভিক্ষা করে, আর একবার হুইলচেয়ারে ভিক্ষা করে। বন্ধু ওই যে ফকিরটার কথা বললাম, ফকিরটা আস্তে আস্তে করে টাকা পয়সার মালিক হয়ে গেল, টাকা পয়সার মালিক হয়ে গেল। আর এই কোটিপতি আস্তে আস্তে রোগান্বিত হয়ে গেল, মগা হয়ে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে খেলা খেলবেন, দেখেন কোন ব্যক্তি ধনী হয়, কোন ব্যক্তি ফকির হয়ে যায়। এইবার আমার আল্লাহ পাক রব্বে কারীম বলে আমার বান্দাকে কষ্ট দিছে, আমি আর সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। বন্ধু এইবার ওই ফকির ব্যক্তি আস্তে আস্তে টাকা পয়সার মালিক হয়ে যায়, গার্মেন্টসের মালিক হয়ে যায়, 3 তলা ফ্ল্যাট বাসার মালিক হয়ে যায়। এইবার ভাই বারাদারকে বলে ভাইরে এখন তো আমার একজন বিবি লাগবে, আমার তো একজন এখন বাড়ির মানুষ লাগবে, আমাকে কে পাক শাক করে দিবে। এইবার ঘটককে এবার ডাক দেওয়া হলো, ঘটক আপনি আমাদের বাড়িতে আসবেন। এইবার ঘটক বাড়িতে চলে গেল। ঘটককে বলে বন্ধু অনেক লম্বা ইতিহাস ছোট্ট করে দিব। এইবার বলে আমার এই বাড়িটার জন্য, আমার এই বাড়িটার জন্য একটা পাত্রী দেখেন, দেখেন কার বউ কার কাছে চলে যায়, কার পাত্রী কার কাছে চলে যায়। এইবার বন্ধু ওই ফকির ব্যক্তির জন্য বিভিন্ন ধরনের পাত্রী দেখছে, কিন্তু পছন্দ হয় নাই। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা এইভাবে দেখতে 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 99টা দেখা শেষ হয়ে গেছে। এখন ওই কোটিপতির স্ত্রী ছিল, বউটা ছাড়ান দিয়ে এইবার বাপের বাড়ি চলে গেল। বাপের বাড়ি চলে যাওয়ার পর বন্ধু এখন ওই মেয়েটা যুবক ছিল, এইবার তো ওই মেয়েটা বিবাহ বসতেও হবে, কি বলার বিবাহ বসতেও হবে। এখন গড়ক লাগাইলেন আমার এই বোনটাকে বিয়া শাদী দিয়ে দাও। এইবার বন্ধুগণ ঘটক একটা পোলা খুঁজতে লাগলেন, খুঁজতে 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 ওই নারীর জন্য 99টা পাত্র দেখা শেষ হয়ে গেছে। যেই পাত্র আসে ওই পাত্র কি বলে ভাই, আল্লাহু আকবার, ভাই আপনাকে একটা কথা বলি ভাইয়া, আমি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি কিন্তু ইবাদত বন্দেগী করে, আমি কিন্তু ফকির মিসকিনকে দান খয়রাত করে। ভাই আপনার কাছে আমি বিয়া বসতে পারে, আমার ইচ্ছা মতো কিন্তু আপনার কোলার থেকে, আপনার পকেটে থেকে আমি চাউল দিব ফকিরকে মিসকিনকে, আমি টাকা দিব ফকিরকে মিসকিনকে। আপনার কি কোনো সমস্যা আছে? সমস্যা আছে। এইবার বিয়া ভেঙে যায়, বিয়া ভেঙে যায়, বিয়া ভেঙে যায়। এবার 99টা পাত্র দেখা শেষ হয়ে গেছে। এইবার কেউ মানে না,
কেউ মানে না, কেউ মানে না। ঘুরতে 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 ওই ফকির মিসকিন এইবার যে কোটিপতি হয়েছে, এইবার টিকিটটা লাগছে কার স্ত্রীকে বিয়ে শাদী করা। আমার আল্লাহ পাক রব্বুল কারীম জুরিটা মিলিয়ে দিয়েছেন। এইবার ওই রোগা ব্যক্তিটা এইবার চলে গেল। ওই বাড়িতে চলে যাওয়ার পর এইবার বলতেছে আপনার একটা বোন আছে, দেখার জন্য আসছে। এইবার বোনটাকে দেখলেন, লেনদেন করলেন, লেনদেন করার পর এইবার মেয়েটা বলতেছে না, ও ভাই যদি আল্লাহ পাক রব্বুল কারীম যদি আমার কপালে আপনার সাথে যদি বিবাহ বন্ধন করে থাকে, তাহলে একটা কথা বলতে চাই, আপনি মেনে নেবেন নাকি আমি তো জানি না। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দিটা বলল, আমার কিন্তু আপনার পকেট থেকে আমি দান খয়রাত করব, কোলার থেকে কিন্তু দান খয়রাত করব, আপনি মানবেন নি? আপনি মানবেন না? এইবার ওই ব্যক্তিটা বলল, ঠিক আছে, আমি তো এইরকম নারী আমি পছন্দ করি, নামাজ পড়বে, দান খয়রাত করবে, ছেলেদেরকে সুশিক্ষিত বানাইব, আমি তো এইরকম নারী আমি খুঁজতাছি। ও মা ভালো করে লক্ষ্য করো, বাবা ভালো করে লক্ষ্য করো, তোমাদের ছেলে সন্তানদেরকে, মেয়ে সন্তানদেরকে কোলার থেকে চাল দিবা, স্বামীর পকেটে থেকে নিয়ে 1 টাকা 2 টাকা তোমার সন্তানদেরকে ওই দান খয়রাত শিক্ষা দিবা। একটা বেনিফিট তুমি যখন মৃত্যুবরণ করবা, মৃত্যুবরণ করার পর ওই ছেলে সন্তান টাকা পয়সা দান করবে, আমার বাবার নামে 100 টাকা দিলাম, আমার মার নামে 20 টাকা দিলাম, 10 টাকা দিলাম, এইরকম করে যখন দান করবে একটা বেনিফিট আপনি কবরে শুয়ে শুয়ে পেয়ে যান। বলেন সুবহানাল্লাহ। মনে আসেনি ওই ঘটকের কথা? কয়টা পাত্র দেখলেন, পাত্র দেখলেন, 99টা পাত্র দেখলেন, পছন্দ হইলেন না। 100 নম্বর পাত্র ওই ফকির যেটা কোটিপতি হয়ে গেল, যেটা ধনী হয়ে গেল, 100 নম্বর ওই পাত্রটা এইবার পছন্দ হয়ে গেল, বিবাহ বন্ধন হয়ে গেল। বিবাহ বন্ধন হওয়ার পর এইবার ওই কোটিপতির বউ বলতেছে, প্রাণের স্বামী, আমার তো খুরমা বিরিয়ানি খাওয়ার জন্য ইচ্ছুক হয়েছে। ওই বউটা ওই আগের কোটিপতি বউ যে ছিল, ওই স্বামীর কাছে কিন্তু আবদার করেছিল, মনে আসেনি? খুরমা বিরিয়ানি খামো, খুরমা বিরিয়ানি খামো। বাচ্চারা কথা বলবেন না, খুরমা বিরিয়ানি খামো। এইবার বলে প্রাণের স্বামী, এখনকার স্বামীর কাছে চাইলে কামলা দিয়ে সারতে পারি না, তোমার দিকে 1 কেজি গোস্ত দাম হলে 800 টাকা, তোমার দিকে গোস্ত আনুম, খুরমার বিরিয়ানি খারা কামাই করা হয় না, কয় না? নুনান্তে অন্তপুরায় বাবা গো, বন্ধু বুঝানোর জন্য বলতাছি, ও মা বুঝানোর জন্য বলতাছি, দিয়া ধন বসে মন কায়রা নিতে কতক্ষণ, নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যা বেলা মাটির বাড়ি, মাটির ঘর, মাটি হবে বিছানা, আইসো একা যাইবা, একা সঙ্গে কেহ যাইবে না। বন্ধু এইবার বিবাহ বন্ধ হয়ে গেল, এইবার খুরমা বিরিয়ানির এইবার আয়োজনটা হয়ে গেল। আয়োজনটা হয়ে যাওয়ার পর ও বাবা বন্ধু এইবার খাওয়া খেয়ে শুরু হয়ে গেল। ওইবার ওই যে কোটিপতি এইবার ফকির হয়ে গেল। ফকির হয়ে যাওয়ার পর এইবার ওই ব্যক্তির কাছে চলে আসলো, বলতাছে, ভাইয়া আমি 3 দিন ধরে না খাওয়া, আমাকে কিছু খেতে দিন। এইবার টিকিটটা লাগছে। এইবার প্রাণের স্ত্রী 3 তলা থেকে নেমে আসলেন। নেমে আসার পর এইবার দেখে যে আমার আগের স্বামী, স্ত্রীটা জমিনে ঠাস করে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর এইবার বলতেছে, ঠাস করে কেন পড়লো? এইবার ওই স্বামীটা এইবার চলে আসলো জমিনে, গেটের সামনে চলে আসলো। দেখে আমাকে যে ধাক্কা দিয়েছিল গেটের সামনে থেকে, সেই রোগা ব্যক্তি আজকে আমার দুয়ারে হাজির। বাবাগা, বন্ধুরা, মা ও বোনেরা, তাহলে ফকির মিসকিন দের কাহিনী বলে শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল কারীম সূরা ফজরের ভিতরে ফকির মিসকিনের কথা বলছে, ইতিমের কথা বলছে। আপনাদের সন্তানদেরকে, আপনাদের স্ত্রীদেরকে দান খয়রাত করার অভ্যাস করাবেন। মসজিদ মাদ্রাসায় অসহায় মানুষ যারা আছে এদেরকে অভ্যাস করাবেন। আল্লাহ পাক রব্বুল কারীম কার দান কখন কবুল করে, আর কেমনে করে কাকে ধনী বানায়, আর কেমনে করে কাকে ফকির বানায়, এটা কে জানে? আমার আল্লাহ জানে। আল্লাহ পাক রব্বুল কারীম থেকে, আল্লাহ পাক রব্বুল কারীমের কোরআন থেকে নিয়ে আমি সূরাতুল মাউন তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল কারীম আমাকে আপনাকে এই মাউন সূরাটার হাকিকত বোঝার জন্য তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল কারীম আমাদেরকে সঠিক বুঝ দান করে, বলেন আমিন আমিন। বক্তা এসে গেছে, আমি আর লম্বা করব না। আল্লাহ পাক যেন হাসরের ময়দানে আমাকে